সাক্ষাৎ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান আমার যখন তিনি 14 বছরের বনবাসে যাবেন, মা সীতা ভাই লক্ষ্মণকে যখন রওনা দিয়েছে, যখন আমার ভগবান গুহাক চণ্ডালের রাজ্যে এসেছিল, গুহাক চণ্ডাল আমার ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ভগবানের শ্রী চরণ কমলে নিবেদন করে বলেছিল, প্রভু গো, তোমার চরণে এই নিবেদন, আমি দীন দরিদ্র, আমি চণ্ডাল, তুমি কৃপা করে আমার বাড়িতে কেউ আতিথেয়তা গ্রহণ করো। এই কথা বলার পরে ভগবান তিনি গুহার চণ্ডালকে বললেন যে আমি বের হয়েছি বনের পথে, আমি এখন তোমার বাড়িতে যাব না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি গঙ্গার তীরবর্তী নিকটে তুমি আমাদের আজকে রাতটুকু থাকার জন্য একটু তুমি কি করো, একটু বসার জায়গা, একটু ঘুমানোর জায়গা তুমি প্রস্তুত করে দাও। তখন সে বাঁশ দিয়ে ভগবানকে বসানোর জন্য, আমার মা সীতাকে বসানোর জন্য খুব সুন্দরভাবে আসন বানিয়ে দিয়েছে। আসন বানানো হলো, আর এইদিকে লক্ষ্মণ তিনি ভগবান রামচন্দ্রের রাম কথা আলোচনা শুরু করলো। যেখানে রাম কথা হয় সেখানে তো আনন্দ পায় না মা। আজকে দেখো মা, খুব সুন্দর দিব্য চরিত্র আমার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের গুণমহিমা আলোচনা করছে লক্ষ্মণ। অনেক ভক্তগণ এসেছে সেই কথা শ্রবণ করার জন্য। পিছনে এক ভক্ত ছিল যার নাম ছিল মাধব পাটনি। পাটনি মানে হলো যিনি নৌকা পার করে, যিনি কি পার করে গো, নৌকা পার করে কি গো। তিনি এসেছেন, তিনি শুনছেন আমার দিব্য চরিত্র, তিনি মনোযোগ সহকারে কায় মনোবাক্যে কথা বলো না, নিষ্ঠা সহকারে তিনি সেই দিব্য চরিত্র শ্রবণ করছেন। শ্রবণ করার পরে যখন প্রায় ব্রাহ্ম মুহূর্ত হওয়ার অবস্থা, তিনি গুহাক চণ্ডালের কাছে নমস্কার করে প্রণাম করে বলেছিলেন, আপনার চরণে আমার এই নিবেদন, যে এক সময় আপনি অসুস্থ হয়েছিলেন, আমি আপনাকে সেবা দিয়েছিলাম, আমি অনেক সেবা করেছি আপনার, তখন আপনি আমাকে বর দিতে চেয়েছিলেন, কিন্তু আমি বলেছিলাম যখন চাওয়ার তখন আমি চেয়ে নিব। এখন আমার সময় এসেছে, আপনি কৃপা করে আপনার সেই বরটা আমাকে দেন। বলছে, চাও, তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই দিব মাধব। তখন মাধব করজোর করে বললেন যে আগামীকাল সকাল বেলায় আমার প্রভু রামচন্দ্র মা সীতা তার ভাই লক্ষ্মণকে নিয়ে তিনি নদী পার হবেন, কিন্তু যখন তিনি নদী পার হবেন এখানে অনেক সুন্দর সুন্দর নৌকা আছে, সমস্ত সুন্দর নৌকা থেকে একদম যে নৌকাটা ভালো নয়, ভাঙ্গাচোরা, সেটা হলো আমার নৌকা। এখন আগামীকাল নৌকা ঘাটের মধ্যে যদি এত সুন্দর নৌকা থাকে, প্রভু রামচন্দ্র কখনো তো আমার নৌকার মধ্যে আরোহণ করবে না। আপনার চরণে এই প্রার্থনা, আগামীকাল যখন আমার প্রভু রামচন্দ্র উনি নদী পার হবে আমার মা সীতাকে নিয়ে, সেদিন যেন নৌকা ঘাটের মধ্যে আমার নৌকা ব্যতীত অন্য কোনো নৌকা না। আমার এটাই চাওয়া, আমি যেন স্বয়ং আমার ভগবান, আমি যেন স্বয়ং আমার প্রভুকে আমি আমার কেয়ার মধ্যে উঠিয়ে আমি পার করে দিতে। অবশ্যই তুমি আমার কাছে চেয়েছো মাধব, তুমি আমার কাছে চেয়েছো, অবশ্যই আগামীকাল গঙ্গা নদীতে কোনো ধরনের কোনো মাঝিও থাকবে না, নৌকাও থাকবে না, শুধুমাত্র তোমার নৌকা থাকবে। হ্যাঁ, মনের মধ্যে কি আনন্দ গো, মনের মধ্যে কি অপূর্ব প্রেমময় আনন্দ। তাড়াতাড়ি করে তিনি গেলেন গঙ্গা নদীর কাছে, গিয়ে নৌকাটাকে একটু দূরের মধ্যে বেঁধে রাখলেন, যেন আমার ভগবানকে একটু হেঁটে পার হতে হয়। যেখানে নৌকাটা ছিল একটু অন্য জায়গায় নিয়ে কাদা মুক্ত জায়গার মধ্যে নৌকাটা গেঁথে রাখলো। মা মন্দির শুনে যখন পরদিন হয়েছে, ব্রাহ্ম মুহূর্ত হয়ে গিয়েছে, আমার প্রভু রামচন্দ্র মা সীতা ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে এসেছে। এসে দেখি আজকে একটা নৌকা ব্যতীত অন্য কোনো আর নৌকা নাই, অন্য কোনো নৌকা নাই। আর এইদিকে মাধব পিছন দিয়ে, ভগবানকে পিছন দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। দেখো আজকে ভগবান বলছেন, মাঝি ভাই তুমি কি কৃপা করে আমাকে পার করে দিবে? আমরাও তো যাই, আমরা বলি না রিক্সা দিয়ে যায়, কত গাড়ি দিয়ে যাবে, ওই রিক্সাওয়ালা আসো, আমরা কি এভাবে বলি রিক্সাওয়ালা ভাই তুমি কি আমাকে পার করে দিবে?
এরকম আমরা তো বলি না। ভগবান আজকে কি শিক্ষা দিচ্ছেন জগৎকে। আমার ভগবান তো বলতে পারতে, এই মাঝি তুমি কি আমাকে পার করে দিবে, এই কথা না বলে প্রভু আজকে বড় জোর করে বললেন মাধবকে, মাঝি ভাই তুমি কি আমাকে কৃপা করে পার করে দিবে। 3 বার বললো কিন্তু শুনে না মাধব, শুনে না। মাধব তাকাচ্ছেই না। ভাই লক্ষণের তো স্বাভাবিকভাবে একটু রাগ বেশি, লক্ষণের একটু ক্রোধ আসলো যে আজকে রামচন্দ্র আমার ভাই আজকে ওকে ডাকছে, ও শুনতে পাচ্ছি না। একটা রাগ চলে এসেছে। রেগে বুঝি আমার রামচন্দ্র ভগবানকে বললেন যে ভ্রাতা, যারা বুঝি তোমার ভক্ত হয় তারা বুঝি কেউ তোমার কথা শুনে না। যারা বুঝি তোমার ভক্ত হয় তারা বুঝি কেউ শুনে না। আমার প্রভু দেখলেন যে লক্ষণের অনেক রাগ হয়েছে, তো লক্ষণকে বলেন, লক্ষণ ব্যবসা করতে গেলে দোকান খোলার পরে যদি কোনো বাকিতে কেউ নিতে আসে কিছু, আমরা বলি না যে আজকে সারাটা দিনে আমার বাকিতে যাবে। তো লক্ষণ সকালবেলায় আমার বনবাস হয়েছে, তোমাদের তো কারো হয় নাই, তাহলে সকালবেলায় তোমাদের আমি বলি যে তোমাদের কাউকে যেতে হবে না, তাহলে তোমরাই তো আমার কথা শুনো নাই, তাহলে সে শুনবে কি করে? তোমরাই তো আমার কথা শুনো নাই, তাহলে আমার সকালটা যদি শুরু হয় তোমরা শুনেন না আমার কথা, তাহলে আমার সারাটা দিন তো এমনি। ভগবান রামচন্দ্র আজকে মজার চলে তাকে বুঝিয়ে দিলেন, যারা আমার ভগবানকে ভালোবাসে একনিষ্ঠতা সহকারে, যারা আমার ভগবানকে ভালোবাসে মন প্রাণ দিয়ে, তারা ভগবানের কথা শুনে না। না শোনার 2টা কারণ, এক হলো বিদ্বেষ আর একটা হলো ঘাড় প্রেম। যখন ভগবানের প্রতি তোমার ঘাড় প্রেম হবে, দেখবেন ভগবানের প্রতি মাঝে মধ্যে অভিমানও হবে। অভিমান সবার প্রতি করা যায় না, যার প্রতি প্রেম আছে তার প্রতি অভিমান করা যায়। এই জন্য ভক্তরা মাঝে মধ্যে গোবিন্দর সাথেও অভিমান করে। গোবিন্দের সাথে কি করে সবাই বলো? অভিমান করে। মা আজকে এত ডাকার পরেও সাড়া দিচ্ছে না। এত ডাকার পরে যখন সাড়া দিচ্ছেন, লক্ষণ বলছেন হে মাঝি তুমি কি শুনতে পাচ্ছ না? তখন মাঝি বলছে আমি সব শুনতে পাচ্ছি। তাহলে তুমি যদি সব শুনতে পাও, তাহলে এতক্ষণ ধরে আমার ভাই তোমাকে ডাকছে, তুমি কেন সাড়া দিচ্ছ না? বলছে আমি সাড়া দিচ্ছি না প্রভুকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য। বলছে কি শিক্ষা দেওয়ার জন্য? বলছেন যেদিন আমরাও গিয়ে ভবনদীর ঘাটে দাঁড়াবো, যেদিন আমরাও গিয়ে ওই ভবনদীর ঘাটে দাঁড়াবো, সেদিন যেন ভগবানকে আমাদেরও বেশি ডাকতে না হয়। ভগবান যেন অতি শীঘ্রই আমাদেরও তেষাম অহম সমুর্দতা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাট পার্থ মুই আবেশিত চেতসম। ভগবানে যেন অতি বিলম্ব না করে অচিরাট অল্প সময়ের মধ্যে যেন ভগবান শেষের দিনে আমাদের ভবনদী পার করে দেয়। এই জন্য আমি আমি তো জবাব দিচ্ছি না। তার যেমন কি হয় একটু ক্রোধের সৃষ্টি হয়, খুব রাগের সৃষ্টি হয়, তেমনি যেন শেষের দিনে ভগবানও যেন অতি বিলম্ব না করে ভগবান যেন আমাদের শেষের দিনে ওই নদীটা পার করে দেয়। এই জন্য শিক্ষা দেওয়ার জন্য আমি সারা দিচ্ছি না। বলছে তাহলে এখন তো পার করে দাও। বলছেন আমি পার করতে পারি। প্রভু রামচন্দ্রকে বলছেন আমি পার করতে পারি, কিন্তু আমার একটা সমস্যা আছে। বলছে কি সমস্যা? বলছে সমস্যাটা আপনার সঙ্গেও নয়, আপনার চরণের সঙ্গেও নয়, আপনার চরণ ধুলির সঙ্গে। বলছে কেন? বলছেন আমি গতকাল রাত্রিতে আমি রাম কথা শুনেছিলাম, ওই রাম কথা শুনতে শুনতে আমি পেয়েছি আপনার চরণ ধুলিতে একটা পাথর নাকি নারী মূর্তি ধারণ করেছে। অহল্যা পাষাণের উদ্ধার হয়েছে প্রভু রামচন্দ্রের চরণ ধুলিতে। তো আমি শুনেছি যে আপনার চরণ ধুলিতে পাথর হয়ে গিয়েছে নারী। এখন আপনি যদি আমার নৌকার মধ্যে উঠেন, আপনি যদি আমার নৌকার মধ্যে আরোহণ করেন, আপনার চরণ ধুলিতে যদি আমার নৌকাটা নারী হয়ে যায়, আমি এক নারী পালন করতে পারছি না, আমি দ্বিতীয় নারী মদার চলে নিন্দার স্থলে। দেখো কিভাবে প্রশংসা ভগবানের করছে, নিন্দার মাধ্যমে আজকে ভগবানের প্রশংসা করছেন। কিরকম? ভগবানের চরণ ধুলির মাহাত্ম্য
যে চরণধুলি পাওয়ার জন্য মুনি ঋষিরা যুগ যুগ ধরে ধ্যান করে, যে চরণধুলি পাওয়ার জন্য মুনি ঋষিগণ যুগ যুগ ধরে সাধনা করেন, আজকে দেখো সেই চরণধুলিকে কিভাবে নিন্দার মাধ্যমে সে প্রশংসা করছেন। বলছে এক নারীকে আমি পালন করতে পারছি না, আমি দ্বিতীয় নারীকে কিভাবে আমি পালন করব। এই কথা শুনে লক্ষণ একটু রাগ এসেছে, তো লক্ষণও বললেন মজার চলে, তাহলে যেভাবে প্রভুকে বোঝাচ্ছ সেভাবে প্রথম নারীকেও বোঝাবে, দ্বিতীয় নারীকেও বোঝাবে, ভালোভাবে বোঝাবে। তখন সে বলল আমার প্রভুর হৃদয়টা সরল, প্রভুকে বোঝানো যাবে, কিন্তু এই নারীকে বোঝানো যাবে। এটা দিয়ে শিক্ষা দিল আমার প্রভুকে বোঝা যাবে, বোঝানো যাবে, প্রভুকে বোঝাও যাবে যদি মন সরল হয়। কিন্তু এই সংসারকে এতদিন হয়ে গেল বুঝতেও পারি নাই, বোঝাতেও পারি নাই। এটা হলো সংসার। আজকে মাধব পাত্রী বললেন আমি প্রভু রামচন্দ্র, উনি তো সরল, উনাকে বোঝানো সহজ, কিন্তু সংসারকে বোঝানো অনেক হচ্ছে। তাহলে এখন কি করবে, কি করবে? কারণ আমরা তো দুজন পার হতে পারবো, তোমার মা সীতা কি করবে গো, কি করবে বলো না? বলছে অবশ্যই পার করে দিব। বলছে না, তাহলে আপনার এই চরণ ধুলিগুলো আমি দৌত করে দিব। লক্ষণ বলেন দৌত যে করে দিবে তাহলে দাঁড়াবে কোথায়? বলছে লক্ষণ আপনার তো অনেক রাগ, এই জন্য আপনার বুদ্ধিও একটু কম রয়েছে, বুদ্ধিও আপনার কম রয়েছে। বলছে কেন? বলছে আমার নৌকার মধ্যে কাষ্ঠ রয়েছে, মানে কাঠ রয়েছে, ওই কাঠে ছোট একটা কাঠের মধ্যে আমি আমার প্রভুকে দাঁড় করিয়ে আমি চরণ ধৌত করে কি ধৌত করে দিব, আমি সুন্দরভাবে চরণ ধৌত করে দিব। কাঠ নিয়ে আসলো, ভগবানকে দাঁড় করানো হলো, ভগবান কাঁপছে, ছোট কাঠ তো, ছোট কাঠের মধ্যে দাঁড়ালে আমরা কাঁপবো না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলে? ভগবান এভাবে নড়ছে। তখন সেই মাধব প্রভুকে বললেন প্রভু গো, তোমারও কি বুদ্ধি কম, তুমি কাঁপছো, তুমি কি তোমার হাতটা আমার মাথায় রেখে দাঁড়াতে পারবে? ভগবানকে কাছে পেয়েছে, ভগবানকে কাছে পেয়ে ভগবানকে কেউ কি দূরে সরাতে চায়? ভগবানকে কাছে পেয়ে ভগবানের হাতটা তার মস্তকে কি সে রাখাবে না? যেভাবেই হোক বুদ্ধি করে প্রভুকে দাঁড় করালো, ছোট একটা কাষ্ঠ মানে ছোট একটা কাঠের মধ্যে দাঁড় করিয়ে বলছে প্রভু তুমি তোমার হস্ত মানে তুমি তোমার হাতটা আমার মস্তকে রেখে যদি দাঁড়াও তাহলে তুমি আর হবে না। প্রভু দাঁড়ালো, প্রভু দাঁড়ানোর পরে লক্ষণ বলছে তাহলে জল কোথায়? জল নিয়ে আসো গঙ্গা থেকে। বলছেন গঙ্গার জল আমি কেন আনবো, গঙ্গার জল আমি কেন আনবো? ওই গঙ্গার জল দিয়ে ব্রহ্মা চরণ ধৌত করে দিয়েছিল ভগবানের, ওই একটু জল দিয়ে আমি করবো না, আমি আমার নিজের জল দিয়ে আমি আমার নিজের জল। আজকে দেখো ভক্তগণ, ভগবানও কৃপা করে, ভগবান করুণা করে মা দুইটা নয়ন আমাদের দিয়েছেন। আমরা যখন মনে যতদিন না সরলতা না আসবে মা, ভগবানকে মজানো কখনোই যাবে না মা। যতই সাধন করি, যতই ভজন করি, যতই জানি না কেন, যতই গ্রন্থ অধ্যয়ন করি না কেন মা, যতদিন না পর্যন্ত মনের মধ্যে সরল ভক্তি না আসবে, ওই রাধা গোবিন্দের রাতুল চরণ পাওয়া যাবে না। ওই রাধা গোবিন্দের ওই করুণাময়ী রাধা রানীর ওই চরণ কখনোই পাওয়া যাবে না। আজকে মা সকল গৌর অনুরাগী ভক্ত চরণে নিবেদন, আজকে সে বলল আমি আমার জল থাকতে আমি কেন অন্যের জল দিয়ে প্রভুর চরণ ধোয়াবো? আমার নিজের জল রয়েছে, দুইটা নয়ন আমাকে প্রভু দিয়েছে, আমি আমার ওই নয়ন জল দিয়ে আজকে প্রভুর চরণ আমি নিজের ভক্তগণ। এই অনুরাগ যতদিন না আসবে, এই অনুরাগ যতদিন না হৃদয়ে না আসবে, ততদিন ভগবানকে কখনোই পাওয়া যাবে না মা। সকল গৌর অনুরাগে ভক্ত চরণে নিবেদন, আজকে মাধব পাটনি ভগবানের চরণ খুব সুন্দরভাবে ধৌত করে দিলেন। লক্ষণ বললেন চরণ এখন ধৌত করলে এখন প্রভু যে নৌকার মধ্যে উঠবে, আবার তো চরণের মধ্যে ধুলি লাগবে। বলছে লক্ষণ তুমি এখনো বুঝতে পারো না, আমি ধৌত করে দিয়েছি, এখন তো প্রভুকে হাঁটতে হবে না, প্রভুকে আমি কুলের মধ্যে বসি, নৌকার মধ্যে আমি কুলে দিব। এইভাবে প্রভুকে কুলে বসি নৌকার মধ্যে তুলে দিলেন। নৌকার মধ্যে উঠানোর পরে সবাই একে একে যখন নৌকার মধ্যে উঠলেন, নৌকাটা সুন্দরভাবে ঘাট থেকে ছেড়ে দিলেন, কিন্তু অল্প জায়গা, কিন্তু সে না গিয়ে বারংবার এদিক ওদিক কি করছে, এপিট ওপিট
সে নদীর স্রোতে যেমন নৌকা ভাসে ওই রকম ভাবে ঢেউয়ে, ঠিক সেই রকম ভাবে সেও কি করলো, নৌকাটাকে এপিট ওপিট করতে লাগলো। লক্ষণ রেগে বললো, তুমি নৌকাটাকে এমন কেন করছো? বলছে, দেখো, নৌকাটাকে এমন করার উদ্দেশ্য হলো, আমরা যখন কোনো নৌকার মধ্যে উঠি, নৌকার মধ্যে ওঠার পরে স্বাভাবিকভাবে প্রকৃতির দিকে নৌকা দিয়ে আসতে, প্রকৃতির দিকে, নদীর জলের দিকে আমরা তাকাই, আমরা কেউ মাঝির দিকে আমরা কেউ দৃষ্টি দিই না। জানো, মাঝির দিকে দৃষ্টি কখন দিই? যখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তখন ভাবি, মাঝি ভাই শক্তভাবে হালটা ধরো, তুমি যদি শক্তভাবে হাল না ধরো আজকে আমাদের ডুবে মরতে হবে। যখন অনেক বৃষ্টি হয়, ঝড় হয়, তখন নজরটা কোথায় যায়? মাঝির দিকে। ঠিক তেমনি মাধব এই নৌকাটা এপিট ওপিট করার উদ্দেশ্য হলো আমার ভগবান রামচন্দ্রের নজর যেন তার উপরে, আমার ভগবান রামচন্দ্রের নজরটা, দৃষ্টি যেন তার উপরে পড়ে, এই জন্য এপিট ওপিট করতে লাগলেন। এভাবে করতে করতে যখন পার হয়ে গেল মাধ্যমিক, অনেক সময় লাগালো। এখানে আরেকটা শিক্ষা আমার প্রভুকে দিলেন, প্রভু গো, তোমার ওই নৌকার মধ্যে যেদিন আমরা উঠবো, তুমি অতি বিলম্ব না করে আমাদেরও তুমি পার করে দিও, অতি দেরি না করে তুমি আমাদের পার করে দিও। এই কথাটাও সে শিক্ষার মধ্যে বলেছিল মা। আজকে যখন নৌকা থেকে আমার ভগবান রামচন্দ্র, মা সীতা, লক্ষণ নেমেছে, তখন আমার প্রভু রামচন্দ্র বললেন যে তোমার নৌকা দিয়ে এসেছি, তোমাকে দিব, আমি কি দেওয়ার মতো তো কিছু পাচ্ছি না। তখন সেই মাধব পাটনি কি বর্ষী বললেন আমার প্রভুকে, প্রভু তুমিও মাঝি, প্রভু আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি। লক্ষণ বললেন, তুমি না হয় গঙ্গা নদীর মাঝি, তাহলে আমার ভাই আবার কোন নদীর মাঝি? আমার ভাই তো মাঝি নয়। বলছে, লক্ষণ তুমি এখনো বুঝো নাই, আমি হলাম ওই নদীর মাঝি, আর তোমার ভাই হলো সেদিন ভব নদী ঘাটের, তোমার ভাই হলো ওই ভব নদীর ঘাটের মাঝি। লক্ষণ যে যাও, এক মাঝি যখন আরেক মাঝির নৌকার মধ্যে উঠে, দেখবেন সচরাচর তারা টাকা রাখে, কারণ কোনো একদিন যদি আমি তোমার নৌকায় উঠি, তুমিও রাখবে না, আবার সে উঠলে সেও রাখবে না। বলছেন, প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, আজকে তুমি আমার নৌকায় উঠেছো, আমার কিছুই লাগবে না, কিন্তু একটা চাওয়া তোমার চরণে, সেদিন যখন আমি তোমার নৌকার মধ্যে উঠবো, আমাকে জন্য তোমাকে কোনো পরিণাম দিতে